যে আমরা যদি মুসলমান হই, শুধু নামাজ পূজায় যদি কেউ বলতে পারে যে আমি নামাজ পূজা দিয়ে আসতে চাইতে পারবো, কখনো না, কখনো না। আপনার দায়িত্বটা পালন করা সেটা আপনার জন্য অবশ্যই এর জন্য জবাব দিতে আসতে হবে। আপনি যদি এই সরকারি দায়িত্বের 1 ইঞ্চিও আপনি হেরফের করেন, তার জন্য আমার কথা দায়িত্ব আপনাদের অবশ্যই জবাব দিতে হবে। তো আপনি আন্তরিক হন, অন্তত পক্ষে 10টা থেকে নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়টা পর্যন্ত আপনারা সুন্দরভাবে বিদ্যালয়ে অবস্থান করেন, তাহলে দেখবেন যে ছাত্ররা হবে। আর আরেকটা কথা আমার বলতে হয়, এই যে আমার মেয়ে এখানে যাবে, এটা তো লেখাপড়া করে তো এটা তো একটা অধিকার, এটা অধিকার, এটা কিন্তু অধিকার। এটা আমাদের যে 6টা ইয়া আছে, অধিকার আছে, এর মধ্যে এই লেখাপড়াটা একটা অধিকার। এখন এই যে প্রতিষ্ঠানটা সরকার প্রতি মাসে কতগুলাই টাকা দিতেছে, অনেকগুলো টাকা আপনারা খেয়াল করে দেখবেন, এবং এটা দিয়ে তো আপনাদের যেমন একটু সম্মানিত দিতেছে আপনারা তো। এখন আপনাদের দায়িত্বটা যদি আপনারা সঠিকভাবে পালন না করেন, এর দিয়ে যদি ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এর দায়িত্বটা দায়টা কেনা নেবে, কে নিবে? আপনাকে তো একদিন আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। সুতরাং জবাব দিতে যেতে আমরা মুসলমান হিসাবে আল্লাহর কাছে না ধরা খাই, সেই জন্য আপনাদের যার যে মানে যে সময়টা নির্ধারিত, যার যে দায়িত্বটা সেটা পালন করবে, এটা হলো আমার একাডেমিক দিক থেকে মানে বিশেষ আহ্বান। আর সিস্টেম আছে, আমরা সিস্টেমে গেলেই সিস্টেম পানি কিনবো। ধরেন আজকে কথা বলি, আজকে আমাদের বলা হয়েছে প্রথম মিটিং। তো প্রথম মিটিং, ধরেন প্রথম মিটিং করতে হলে মিটিংয়ের তো একটা সিস্টেম আছে, সেখানে প্রথমেই ধরেন রেজুলেশনের প্রথমে কিন্তু স্বাক্ষর পরে সিদ্ধান্ত পরে সিস্টেম আছে, নিয়ম আছে। এই নিয়মের মধ্যে যদি সব তথ্য, নিয়মের বাইরে তো করা যাবে না। নিয়মের মাধ্যমে আপনারা আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন, নিয়মের বাইরে এখনো সম্ভব। এজন্য বলি এখানে যে বিষয়গুলাই নিয়ম শৃঙ্খলা, এইগুলি কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। আমিও ধরেন প্রতিষ্ঠানে প্রশাসনে আছি বা কাজ করি, এখানে তো কোনো ফাঁকি চুরি করার জন্য কোনো সুযোগ নাই। এই বিষয়ে কিন্তু আমি হয়তো চাপ দিব না যে কোনো সিস্টেম যদি চেঞ্জ হয় বা সিস্টেমের বাইরে কাজ করা যাবে না। সিস্টেম আমি যতদিন আছি সিস্টেমের মধ্যে থাকতে হবে, এরপরে আপনারা সিস্টেম মানলেন না, এটা আপনাদের বিষয়। পরে আমি আমার কাজ দায়িত্ব পালন করতে যাই, যদি আপনারা পরবর্তীতে ওই যে কথা আসছে, পরবর্তীতে আনেন আর না আনেন, আমি এটার বিষয়ে কিন্তু জ্ঞাত হয় না। তবে আমি আমি যেটুকু বলবো, আমার যেমন সভাপতি সাবেক সচিব কিছু সাবেক সচিব কাইয়া, উনি সাবেক সচিব হইতে পারে, কিন্তু স্কুলের বিভিন্ন প্রশাসনিক বিষয়ে ওনার অভিজ্ঞতা নাই। কিন্তু আমার অভিজ্ঞতা আছে কোন জায়গায় কি পাঠ, কোন জায়গায় কি বিষয়, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কি করতে হবে না করতে হবে, এই বিষয়ে কিন্তু আমার অভিজ্ঞতা। সুতরাং এইসব বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন, যাতে সিস্টেমের মধ্যে আমরা থাকা যায়। কেন সিস্টেমের মধ্যে থাকতে পারবো না? অবশ্যই থাকা যাবে, কোনো এটা কঠিন কিছু না, কোনো কঠিন কিছু না। কোনো বিষয়ে যেন আমরা অবহেলা বা এই অন্যভাবে আমরা ডান্সিং থাকি, সিস্টেমের মধ্যে থাকি, দেখবেন সকল কাজকর্মগুলো কীভাবে সহজ হবে। যে বিষয়টা আসছে, আমরাও চাই যে যেমন আমাদের বিশেষ করে বিএনপি, হয়তো আরো অনেকে আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগ আর বিএনপি তো এক, অনেকে বলে বিএনপি আর আওয়ামী লীগ একই। আসলে বিএনপি আর আওয়ামী লীগ যদি এক হতো, তাহলে 15 বছর বিএনপি নির্বাচনের বাইরে থাকতে, এক কথা আমি জবাব দিব। বিএনপি আর আওয়ামী লীগ যদি একই 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 মানে অনেক বলে না মুদ্রায় একই, যদি আমি এটা কিন্তু স্বীকার করি। কেন? যদি বিএনপি আওয়ামী লীগের মতো হইতো, তাহলে 15 বছর জোর করে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা, এটা অনেকে বলে। আমি এক কথা বলতে যাই হোক,
এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো বিষয় আসবে না, কোনো দলের বিষয় আসবে না। ওই কারণ এখানে যেহেতু বিভিন্ন মতের অভিভাবক এখানে রয়েছে, বিভিন্ন মতের ছাত্রছাত্রী রয়েছে, সুতরাং এখানে দলীয় পাদ দিয়া আমরা হয়তো কোনো বিভাজন তৈরি করবো না। কিন্তু হলো কিছু দল আছে যারা শিক্ষানুরাগী, শিক্ষায় বেশি চিন্তা করে। যেমন আপনারা খেয়াল করবেন যে বিএনপির যে লোকগুলাই, অধিকাংশ লোকগুলাই একটু শিক্ষিত মার্জিত। এটা তো একটা কারণে বাংলাদেশের লোক হয়তো শিক্ষিত মার্জিত, বিএনপির লোক তার চেয়ে কম মার্জিত না। সুতরাং আপনারা ওই দলের বিষয়ে কখনো এই বিদ্যালয়ে এই জিনিসটা বিভিন্ন সময় কোনো ধরনের কথাবার্তা বা না বলাটাই ভালো। আপনারা আপনাদের যে কাজে আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা প্রত্যেকে একটা মতের মধ্যে থাকেন, এটাই আমি চাই, যাতে আপনাদের মধ্যে কোনো মতামতের সৃষ্টি না হয়। আমার মনে আমি তো বিএনপি মানে পদ নিয়ে আসছিলাম, বিগত সময়ে পদ নিয়ে আমি হেডমাস্টারের চাকরি করছি, পদ নিয়ে শ্রীপুরে কিন্তু কেউ পদ নিয়ে হেডমাস্টারের চাকরি করতে পারছে না। কিন্তু আমার কেউ জানে না যে প্রতিষ্ঠানে আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি। আমার তো সব আওয়ামী লীগ আসছে, সব বিএনপি আসছে, কাজ করছে, সমস্যা নাই, আমার তো কাজ হয়ে যায়। এই জন্য এখন এই পরিবেশটা যাতে সুন্দর রাখা যায়, দলের উদ্দেশ্যে আমরা প্রতিষ্ঠানে থাকবো এবং একটাই তাদেরকে থাকবো যে এখানে যে ছাত্রছাত্রী আছে সকল ছাত্রছাত্রী আমার ছেলে মেয়ে, এইটা চিন্তা করে সকলে আন্তরিকতার সাথে পাঠদান করবেন এবং এই প্রতিষ্ঠানটা যেন আমার আশা আকাঙ্ক্ষা ছিল যে বিশেষ করে গোসিঙ্গা ইউনিয়নে ওই দক্ষিণ সাইডে কিন্তু বড় বড় প্রতিষ্ঠান ছিল। তখন আমি মাদ্রাসায় পড়ি, তখন আমার চিন্তা করতে যে আমাদের উত্তর এলাকায় যদি একটা ভালো প্রতিষ্ঠান হইতো, তারা আমাদের উত্তর এলাকায় গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করতো, আরো খেলায় এই সাইডে পিছিয়ে পড়া। তো আপনারাও দেখতেছেন যে আপনাদের প্রতিষ্ঠানে কিন্তু বিশেষ করে গরিব ছাত্রছাত্রীদের অবস্থান বেশি দুর্বল, কিন্তু এই দুর্বলদেরকে আপনি একটু বৈষম্যের যদি উঠাই দিতে পারেন, তাহলে আমি মনে করি অনেক ভালো ছাত্রদের নিয়ে কাজ করাচ্ছে, এদের এই দুর্বল ছাত্রদের নিয়ে যখন আমরা একটু আগায় দিবেন, এটা আমি মনে করি আপনাদের জন্য এটা আরো ভালো মনে করি। এই মাদ্রাসার সকল বিষয়ে আপনারা সুন্দরভাবে সহযোগিতা করেন এবং যথাযথভাবে আপনাদের প্রত্যেকের দায়িত্ব আমরা সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি এবং আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন আমরা আমাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করি। আপনাদের ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।